হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তা দেখো, সকাল 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 বলবো না, এখন 9টা এরকম বাজবে। কাজকর্ম সবই হয়ে গেছে আর মা যাচ্ছিল স্নান করতে। আর গাঁদা সজনের ফুল ছিল, দেখতেই পেলে। ওই অত সজনের ফুল বাঁচতেও সময় লাগবে বলে আমি আর মা দুজনে মিলে বাজছিলাম। আর এদিকে আমি চাপিয়ে দিলাম একটুখানি থোড় ভাজবো, নুন দিয়ে মেখে মেখে রেখেছিলাম অনেকক্ষণই। আধ ঘন্টা হয়ে গেল মেখে রেখেছিলাম। থোড়টা ওইদিকে চাপিয়ে চলে এলাম দুটো কাস্তে। জানো, ধরুন ভিজিয়েছি, কাস্তেও হবে, বেলাও হচ্ছে। আর এদিকে সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। সকালের জলখাবার খেয়ে এই রান্নার দিকে গেছি। দেখলাম যে বেলা হচ্ছে, কারণ রোদ এই আছে এই নেই। তবে রোদ এখন রোদ খুবই চড়া, দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে, 1 ঘন্টা সময় লাগছে না। তা যাই হোক, কাচাকুচি আমার সব হয়ে গেছে। দিয়ে আমি একটু কলতলাটা ধুয়ে দিলাম। দেখো, বালতির মধ্যে ভরে নিলাম, দিয়ে নেড়ে মিলে দেবো। আর এদিকে দেখো, থোড় ভাজাটা হয়ে এসছে। এদিকে কি বলতো, থোড় ভাজাটা একটু চিনি দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো চিনি দিয়ে, দিয়ে নামাও। কমপ্লিট থোড় ভাজা। আর এদিকে চাপাবো হচ্ছে সজনের ফুল ভাজা। আর কি বলতো, বেশ কদিন সজনের ফুল খাওয়া হলো। বেশ যে কদিন পেয়েছি, প্রায় 10-15 দিন একটানা সজনের ফুল খাওয়া হলো। আর আমার ছেলে এবার একটু বিরক্ত হচ্ছে। দেখবে, যে কোনো জিনিসই একটানা এক নাগাড়ে যদি হয় না, ভালো লাগে না। সেটা আমার ছেলের বলে নয়, সেটা আমাদের ক্ষেত্রেও হয়। কিন্তু আমরা তো বড় আর জানি সজনের ফুল খাওয়াটা কতটা উপকার। ওই কারণে বিরক্ত লাগলেও আমরা খাচ্ছি, প্রকাশ করছি না। আর ও তো ছোট, ওই জন্য বলছে ওই একই জিনিস খাবো না, তোমাদের আর কিছু নেই? দিয়ে যাই হোক, বুঝিয়ে বাছিয়ে খাওয়ানো হচ্ছে ওকে। আর এদিকে দেখো, সজনের ফুল ভাজা হয়ে ভাত চাপিয়ে দিলাম। ভাত চাপিয়ে দিয়েছি। আমি আর কি করি বলো তো, ভাতটা আমি 1 ফুট দিয়ে নামিয়ে রাখি। একবারে যে ভাতটা হয়ে যায় তারপরে নামাই, সেটা নয়। আমি একবার ফুটিয়ে নিই, দিয়ে ভাতটা নামিয়ে রেখেছি। দিয়ে এদিকে দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর একটু মাছ ভাজবো, মাছের ঝোল করবো, ওই জন্য মাছগুলো তো ভেজে নিতে হবে। ওই কারণে মাছের নুন হলুদ মাখাচ্ছি। আর এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর তেলটা খুবই প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো। ও কি বলবো, তেলটা অনেকক্ষণ ধরে জ্বলেছে। আর কি বলতো, কড়াইটা না আমার কালো হয়ে যায়। আর আমি একটু জোরে, গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করি, তো এই কারণে। মাছের ঝোল করব বলে তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম, আর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আর সব থেকে বড় কথা কি বলতো, আর এই মাছের ঝোলের মধ্যে আজকে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে সজনের যে ছোট ছোট একদম ডাঁটাগুলো হয় না, লতির মতন, ওই দেখো, ওই ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর মশলা বলতে সমস্ত মশলাই দেবো অল্প অল্প করে। আদা বাটা, জিরে বাটা বলে ফেললাম তোমাদের, জিরে তো গুঁড়োই বলো, প্যাকেট। আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, একটু কাশ্মীরি মশলা, সমস্ত রকমই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। ভালো করে কষে নিচ্ছি। দেখো, কি হলো তো, মশলাটা যদি ভালো করে কষানো হয় না, তাহলে পরে গন্ধ বেরোবে। ওই কারণে ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। আর ঝোলটা তো পুরো দুপুরের মতনই করব, ওই কারণে অল্পই দিলাম। দিয়ে মাছ কটা দিয়ে দিলাম। দেখো, হয়ে গেল মাছের ঝোল, টকবক করে ফুটছে। রান্না আমার প্রায় শেষের দিকে, ঢেলে ফেললাম। শেষের দিকে বলবো না, একটা রান্না আছে এখনও, সেটা হচ্ছে গুগলি রান্না। এই গুগলিটা করলেই হবে। আর একটা টমেটোমের চাটনি। এরকম টমেটোমের চাটনিটা চাপিয়ে দিয়েছি। রান্না দুটো বাকি আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে গুগলি চচ্চড়ি, হলেই তবেই রান্না শেষ।
আর কি বলতো, দুপুরবেলা তো এক তরকারি ভাত খেতে কেমনই একটা লাগে, খুব শরীরটা যদি ভালো না লাগে, মানে শরীরটা যদি ভালো না লাগে তখনই এক তরকারি হয়, তাছাড়া 2-3 রকম 4 রকম হতেই থাকে। এক তরকারি ভাত খুব একটা যে ভালো লাগে তা নয়। এ দেখো বললাম না, আমি 1 ফুট দিয়ে ভাতটা নামিয়ে রেখেছিলাম, আর একবার ফুটিয়ে নিলাম, ব্যাস ভাত হয়ে গেল। এতে কি বলো তো, ভাত কিন্তু তাড়াতাড়িও হয়। আমি ওরকমভাবেই ভাত করি, একবার ফুটিয়ে নামিয়ে রেখে সমস্ত তরকারি করে নেওয়ার পর আবার একটুখানি জল দিয়ে চাপাই। তাতেও কি হয় বলো তো, তাড়াতাড়িও হয়, আবার আমার মনে হয় যেন গ্যাসটাও কম ফুরোয়। ওই কারণে আমি এরকমভাবেই করি। দিয়ে দেখো বললাম না, গুগলি চচ্চড়ি বাকি আছে। এই গুগলির জন্য তেলের ওপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই দিয়ে দিলাম এক এক করে। আর পেঁয়াজ পাতা দিয়ে আজকে গুগলি করেছিলাম, মানে পেঁয়াজ কলি দিয়ে গুগলি কটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে কটা আলু দিলাম। আলু বেশি দিইনি, কারণ গুগলিতে আমি অল্পই কেনা হয়েছিল, ওই কারণে আলুটা কমই দিলাম, দুটো ছোট আলু দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষে নিয়েছি। আমি গুগলিতে সেরকম কিছু মশলা দিই না, আদা বাটা বলো, জিরে বাটা বলো, ওসব কিচ্ছু আমি দিই না। আমি এরকমভাবেই চাপাই, ভালো করে টয়লেটটা তেল দিয়ে ভালো করে আংছে, একটু জল দিয়ে দিলাম, ব্যাস। এবার চড়বড় করে ফুটবে, এই দেখো ফুটছে। নামানোর আগে যদি একটু চিনি কেন দিলাম বলো তো, খুব ঝাল হয়ে গেছিলো, আর আমার ছেলেই খেতে পারবে না, আর আমার ছেলেই ভীষণ ভালোবাসে, ওই কারণে 2-4টে চিনি দিয়ে দিলাম যাতে ঝালটা কম লাগে। তা গুগলি হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। তোমরা কীভাবে গুগলি করো একটু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আমি তো এরকমভাবেই সারা জীবন গুগলি করি, আমার মাকে আমি এরকমভাবেই দেখে এসেছি, এ কারণে আমি এরকমভাবে গুগলি রান্নাটাই বেশি পছন্দ করি। তা তোমরা কীভাবে গুগলি করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো রান্নার শেষে যা কাজ থাকে মেয়েদের, এই গ্যাস মোছা, আর আজকে কী বলো তো, গ্যাসটা বেশ নোংরা হয়েছে, তেল ছিটকে পড়েছে, ওই জন্য আমি চেপে চেপে মুছছি। তা কি বলতো, স্নান তো হয়নি, কারণ আমি রান্না করি, স্নান করি। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, এটাই হচ্ছে আমার স্টাইল, যে রান্না করব তারপরে স্নান। তবে কি বলতো, কোনো কিছু যদি বারব্রত থাকে তখন তো চানটা করতেই হয় বলো। যেমন এই বাড়িতে লক্ষ্মী পুজো বলো, সরস্বতী পুজো বলো, যে কোনো পুজো বা অনুষ্ঠান থাকলে তখন আগে স্নান করে তবে রান্না করি। আমি বললাম না, গ্যাসটা মোছা হয়ে গেছে, দিয়ে ঘর মুছতে আরেকবার করে ঘর মুছে নিচ্ছি। সকালে একবার ঘর মুছেছি, এখন তো গরম পড়েছে, এখন কোনো ব্যাপারই না। শীতকালে 2বার ঘর মুছেছি, এখন গরমের 3বার ঘর মোছা হবে। এটাই হচ্ছে স্টাইল, জানো তো কেন বলো তো, গরমে ঠান্ডা খুঁজবো, একটু ঠান্ডায় শোবো, আর মেঝেগুলো তো গরম হয়ে যাবে বলো। তা ওই কারণেই সকালবেলা ঘর মুছলেও, আর চান করার আগে যদিও মোছা হয় একবার, ভাত খেয়ে শোবো তার আগে একবার ঘর মুছে শুলে কী হবে বলো তো, ঠান্ডা লাগবে। আবার সন্ধ্যেবেলায় একবার ঘর মুছবো, মানে কি যেখানটায় শোয়া হবে সেখানটায় মুছে নিয়ে শুয়ে পড়বো। ওটাই বলছি, গরমকালে যে কতবার ঘর মোছা হবে তার কোনো হিসাব নেই। শীতকালটা তবুও একটু মেনটেন করে চলা যায়, যে একবার মুছলে হয়ে যায় সারাদিন, গরমকালে কিন্তু তা হবে না। তা সমস্ত কাজকর্ম করে দেখো ভাত টাত খেয়ে একটু ঘুরু করতে বেরিয়েছি। এই দেখো বিকেল এখন বাজে হচ্ছে তোমার 5:30। এই দেখো দেখেছো, আমি আর কর্তা, আর আমার ছেলে গেছে পড়তে, আজকে দুজনেই বেরিয়েছি, ছেলেকে নিয়ে বেরোয়নি। যাচ্ছি হচ্ছে, মানে কি বলবো, ছেলের কম্পিউটারের একটা টেবিল দেখতে, ওই কারণেই বেরিয়েছি। বিশেষ প্রয়োজন না থাকলে আমি আর আমার, মানে আমি খুব একটা বেরোতে পছন্দ করি না, আমার হাজব্যান্ড যতটা পছন্দ করে না। আজকে বিশেষ প্রয়োজন ছিল তাই বেরিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে না, আকাশটা দেখো লাল পাড়া, মনে হচ্ছে একটা অন্য জগতে চলে যাচ্ছি মনে হচ্ছে। এই দেখো বললাম না, কম্পিউটারের টেবিল দেখতে এসেছিলাম, এই দোকানটা থেকেই আমরা সমস্ত কিছু জিনিস নিয়ে, আর কত সুন্দর, আমি ঘুরে দেখছিলাম। কিনবো না যেহেতু, আর দেখতে তো কোনো ক্ষতি নেই, দেখতে তো আর পয়সা লাগবে না, ওই কারণে আমি কি বলতো ঘুরে দেখছিলাম। আর এখনকার ডিজাইনের আলমারিগুলো কত ভালো লাগছে। আর আগের ডিজাইনের আলমারি, আজ থেকে প্রায় আমি আলমারিটা কিনেছি হচ্ছে 7-8 বছরের আগে পুরনো। তা যাই হোক দেখলাম, কিন্তু ওখান থেকে না আমি জিনিসটা আমার ঠিক পছন্দ হয়নি, দিইনি আমি শেষ পর্যন্ত। আমার
গ্রামের মানে কি বলবো আমার বাড়ির কাছ থেকে আমি বানিয়ে নিলাম জিনিসটা, বানাতে দিয়ে এলাম। বলেছে সোমবার নাগাদ দেবো। তা একটু মাংস নিয়ে একটু মিষ্টি নিয়ে বাড়ি চলে এলাম আর গোপালের গুজিয়া নিয়ে। বাড়ি এসে কোনো রকম চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি, কারণ একটু দেরি হয়ে গেছিলো। আবার পরের দিন মানে আমার হাজব্যান্ড কলকাতা যাবে, ওই কারণে তাড়াতাড়ি করছিলাম। ও তখন আমি বললাম না আমার একটাই সিস্টেম, চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। চাটা খেয়ে নয়, চাটা নামিয়ে রেখে ভাতটা বসিয়ে তারপরে চা খেয়েছি, যাতে ভাতটা চা খেতে খেতে ভাতটা ফুটে যাবে। ভাতটা ফুটে 1 ফুট দিয়ে দেখো পাশে নামিয়ে রেখেছি। দেখো মাংসটা কষাচ্ছি। তা মাংসটা কষিয়ে নিলাম ভালো করে। দেখো ভালো করে কষানো হয়ে গেল। একটু জল দিয়ে দিলাম, কারণ অল্পই জল দেবো, কারণ আর কিছু রান্না করব না আমি। আর বাবা বললো যে বেগুনটা, বললো বেগুন ভাজি, বললো বেগুন ভাজতে হবে না, তাড়াতাড়ি নাও। আর ওই প্রেশারটায় কী করেছি বলো, তোর বাবা না একটু আলু কুমড়ো ভাতে খেতে ভালোবাসে, ভাতের মধ্যে আর দিয়ে নিয়ে প্রেশারে একটা করে সিটি মেরে নিলাম, আলু কুমড়ো সেদ্ধ। তা আমার মাংসটা হয়ে গেছে দেখো কমপ্লিট। আর এদিকে বললাম না আমার এই একটাই সিস্টেম, দেখো ভাতটা বসিয়ে দিলাম, ব্যাস ভাতও কমপ্লিট হয়ে গেছে। আর বাজে হচ্ছে 10টা 15, খাওয়ার রাত বেশ হয়েছে। দেখো বললাম না আলু কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, ভাতে দিয়েছি, কারণ এক তরকারি ভাত তো খেতে নেই। তা এই জন্য মাংসটা দেখো বাড়ছি, সবাইকে খেতে দেবো, প্রথমে ওর বাবার ভাতটাই বাড়ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, অন্য আর একটা দিনে। টাটা, গুড নাইট।